রমজান মাস এসে গেছে, তো আর তো বেশি দিন বাকি নেই। তো এর জন্য গ্রামগঞ্জে চলছে সব রোজার প্রস্তুতি, কাজকর্ম, মুড়ি ভাজা, কত কাজ না আছে গ্রাম বাংলায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আমার ভিডিওতে সাতুলের কুঁড়ে ঘরে সবাইকে স্বাগতম। তো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তো এই যে দেখেন আমার শাশুড়ি এই যে নারকেল গাছের আর কি শলা, সেগুলো আর কি সাজতে ছিল, কারণ ঝাড়ু বানায় রাখবো। তো শলা শেষ হয়ে গেছে এর জন্য। তো এই যে দেখেন এইভাবে ছেঁচে ছেঁচে এখানে রাখতেছিল, তারপরে আর কি এগুলো শুকাবে, শুকানোর পরে তারপর ঝাড়ু বানাবে। আর এদিকে এখনও হাঁস খুলি নেই, তো এর জন্য আর কি আমরা নাস্তাও করি নেই। আমার ছেলেটা কেবল উঠছে, ছোট ছেলেটা, আর বড়টাকে তো মাদ্রাসায় পাঠাই দিছি। আর এইদিকে আর কি ও হাঁস খোলার জন্য অস্থির হয়ে গেছে। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হাঁসের খোপ খুলে দাও। তো এই যে হাঁসের খোপ খুলে দিছে। ওদিকে হাঁসগুলোকে ভয়ও পায়, আবার খুলতেও চায়, ওদের খাবারও দিতে চায়। তো এই তো ওর সারাদিনের আর কি এই সবই ও করে, হাঁস খোলে, তাদেরকে খাবার দেয়, তারপরে আমাদের সাথে দুষ্টামি করে, এই আর কি ওর সারাদিনের রুটিন এভাবে চলতেই থাকে। তো রমজান মাস আসার আগে আর কি সব কিছু না গুছাই রাখলে, মানে রমজান মাসে তো আর রোজা থেকে আল্লাহর জিকির কালাম এইসবই আর কি করতে হয়, আর না হলে তো অন্য অন্য কাজ করার সুযোগ পাওয়া যায় না। তো এই যে হচ্ছে আমার ফ্রিজটার যে অবস্থা, কারণ ঠান্ডার মধ্যে শীতের কারণে আর কি আমি ফ্রিজটা পরিষ্কার করি নেই। তো এর জন্য কি বরফ জমা হয়ে আছে, আর আমাদের এই ফ্রিজটা এত বরফ হয় যা বলার মতো না। এর জন্য আর কি ফ্রিজগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ওই পাশে মানে নর্মাল ডিপ একসাথে আছে, সেটা আর কি পরিষ্কার করি নেই, নিচটা পরিষ্কার করছি, উপরটা করা হয় নাই, সেটাও আর কি পরে করব। আজকে ভাবলাম যে ডিপটা পরিষ্কার করে ফেলি। তো এই যে আগে আর কি আমি মাছগুলো নামাই নিচ্ছিলাম, নামাই নিয়ে তারপরে ফাঁকা করে তারপরে আর কি ফ্রিজটা বন্ধ করে রাখছি, আর হচ্ছে ঢাকনাটা এইভাবে খুলে রাখবো যাতে বরফগুলো আর কি গলে যায়। সব কিছু নামাই রাখলে তারপরে আর কি তাড়াতাড়ি পরিষ্কার করতে সুবিধা হবে। আর আজকে কি রান্না করব ভাবতেছিলাম, তারপরে ভাবলাম যে ইলিশ মাছ একটা ভিজাই রাখি। দুইটা ইলিশ মাছ ছিল, তো একটা ভিজাই রাখছি, আর এই যে এটা আর কি রান্না করব। এর জন্য আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম, আঁশ ফালাই নিচ্ছিলাম। তো আমার তো কোনো কিছুতেই শান্তি নেই, মনে করেন যেই কাজে যাব সেই কাজেই আমার ছোট ছেলেটা আর কি ডিস্টার্ব করে, কারণ মানে ওর সেই কাজটা করাই লাগবে, আমি যেটা করব ওরও সেটা করা লাগবে। তো ওর জ্বালায় তো শান্তি নেই। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাই তুমি করো। তারপরে তো নিয়ে তো তারপরে পারতেছিল না এটা দিয়ে পরিষ্কার করতে। তারপর বলছে যে না মা তুমি করো। তারপর তো আমি এগুলো আর কি কাটাকাটি করে তারপর পরিষ্কার করে এই যে চুলার জাল জ্বালাই দিছি, আর আমার শাশুড়ি জাল দিতেছিল, আর এদিকে আর কি মাছও ভাজতেছিল। তো এই যে মাছ ভেজে নেব, আজকে আর রান্না করব না, কোনো তরকারি ছিল না, এর জন্য ভাবলাম যে আলু দিয়ে আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজবো। তো আলু দিয়ে আমি কখনো ইলিশ মাছ এভাবে মানে ভাজি করে খাই নেই, তো এই প্রথম আর কি খাচ্ছি। তো দেখেছি অনেকেই যে আলু দিয়ে এইভাবে ইলিশ মাছ ভেজে তারপরে খায়, তো ভাবলাম যে আজকে আমরাও একটু খেয়ে দেখি। তো এর জন্য আর কি এইটা রান্না করা। আর এই যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আর কি আলু দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে তারপরে আলুটা ভুনে তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো আপনারা কে কে এইভাবে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিয়ে দিবেন। আর ভালোবেসে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো আমার তরকারি ভোনাও হয়ে গেছে। এখন আমি আর কি এগুলোর মধ্যে মাছ দিয়ে দেব একে একে। তো মাছ দিয়ে তারপরে আর কি পানি দিয়ে দেব। তো আমার বড় ছেলের ছোট ছেলের দুইজনেরই আর কি ইলিশ মাছ পছন্দ। তো আমি তো মানে আমাদের ঘরে আর কি আমি সবসময় ইলিশ মাছের মাথাটা খাই, কারণ আমার ইলিশ মাছের মাথা খেতে অনেক ভালো লাগে। আর আমার বড় ছেলেটার হচ্ছে ডিম পছন্দ ইলিশ মাছের।
তো মাছটার মধ্যে অনেক ডিম হয়েছিল, কারণ বড় মাছ তো, এর জন্য আর কি মাছের মধ্যে অনেক ডিম হয়েছে। তো এখানেও ও আছে, ও আর কি মানে বললাম তো যে যেখানে আমি যাব আর কি কাজ করতে, সেখানে ওর করা লাগবে। তো আমি রান্না করতে বসছি, তখন ওরও রান্না করা লাগবে, এর জন্য আর কি ও নাড়াচাড়া করতেছিল। তো সারাদিন এইভাবেই ও গুটুর গুটুর করতে থাকে। আর এদিকে আবার দেখেন রান্না করতেছিলাম, আর এই যে এনারা মানে জোর যার মুল্লুক তার আছে না কথায়, সেই রকমের অবস্থা। এই দুইজন আর কি আমাদের বাড়িতে থাকে, আর ওই দুইটা আর কি মাঝে মাঝে আসে। তো ওই দুইটা আসছে দেখে দেখেন, এরা কিন্তু ছোট, তারপরও এদের আর কি চিল্লাচিল্লি শুরু করে দিছে, ওরা আসছে কেন আর কি। আর এদিকে আমার তরকারিও হয়ে গেছে। তারপরে তো রান্নাবান্না শেষ করে এখন এসে পড়লাম এই যে ফ্রিজটা পরিষ্কার করতে। দেখেন আমার মানে হাতুড় লাগছে ফ্রিজ পরিষ্কার করতে, তারপরে বটি লাগছে, তারপরে হচ্ছে এটা কি বলে স্ক্রুড্রাইভার না কি বলে জানো, সেগুলো আর কি সব লাগছে। মানে বরফ, এত বরফ হয়েছে যে আমি পরিষ্কার করতে আমার জান বের হয়ে গেছে। আজকে আর কি ফ্রিজ পরিষ্কার করতে সারাদিন লেগে গেছে। তো এই যে ফাইনালি আমার ফ্রিজ পরিষ্কার করা শেষ। তো এই যে মাছগুলো সব গুছাই রেখে দিছি। তো আজকে তো অনেক কাজকর্ম হলো, কারণ রোজার আগে সব কিছু গুছাই নেব। তো আপনাদের তো বলছি। আর এদিকে এই যে শীতের জামা কাপড়ও টুকটাক করে প্রত্যেক দিনই আর কি আমি একটু একটু করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ একদিনে তো আর সব কিছু পারা যায় না। আমার আর কি ওয়াশিং মেশিনটাও নষ্ট হয়ে গেছে, তো এর জন্য আর কি হাতেই কষ্ট করে ধুতে হয়, তাই অল্প অল্প করেই ধুয়ে নিচ্ছিলাম। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো আপনাদের জন্য আমার দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।